মামলা করা যাবে না। এই হামলা করে আন্দোলন চালো রে চালো, চালো রে চালো। অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন, আপুদের অ্যাকশন, 35-এর বিপদ। প্রজ্ঞাপন আর নয় তাকে সারা বাংলা ছাত্র সমাজকে জানাতে চাই, আজকের এই রাজু ভাস্কর্যের পদদেশ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা ঘরে বসে থাকবেন না। আমরা একটা সরকারের সিস্টেমকে ডেভেলপ করতে চেয়েছি। আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো দেশের বিরুদ্ধে নয়। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা শুধু অধিকারের কথা বলেছি, আমরা এই অধিকারের কথা বলে যাবই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের অগ্নিকণ্ঠ কখনো দমানো যাবে না। দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সারা বাংলা জেগে উঠুন, সারা বিশ্ববিদ্যালয় জেগে উঠুন। আপনারা মনে রাখবেন, এই আন্দোলন আপনার আমার সকলের। আপনাদের ঘরে বসে থাকার সময় নাই। আপনারা আজকে থেকে প্রতিজ্ঞা করুন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদের মামলা প্রত্যাহার না হবে, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবিটি চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 এবং আমাদের সহযোদ্ধাদের মিথ্যা মামলা প্রত্যাহারের লক্ষ্যে আজকে আমরা একটা মশাল মিছিল করেছি। সেই মিছিল শেষে আপনাদেরকে আগামীকালের কর্মসূচি আমরা জানাই দিতে চাই। এবং ইতিমধ্যে আমরা আগামী শুক্রবার একটা শিক্ষার্থী সমাবেশ করব সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 3টায়। সেই সময় অবধি বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা কালক্ষেপণ না করে, আপনারা যদি মনে করেন এই দেশের সন্তানরা, এই দেশের শিক্ষিত যুব সমাজ আপনার হাতিয়ার, তাহলে তাদেরকে রাজপথে না থেকে তাদেরকে কর্মে প্রবেশ করার সুযোগ দেন। আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি, আপনাদের কাছে কোনো খাবার চাচ্ছি না, পানি চাচ্ছি না, প্রণোদনা চাচ্ছি না। আমরা শুধু চেয়েছি শুধু আমাদের দক্ষতা প্রমাণ করার সুযোগ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের পুলিশের একজন কনস্টেবল 57 বছর বয়সে তিনি এসএসসি পাস করেছেন। আপনারা দেখেন, কারো দক্ষতা সার্টিফিকেটের মানদণ্ড নাই। সবার দক্ষতা যে কোনো সময় ফুটে উঠতে পারে। তাই বলে এই লোকটি সেদিন মিডিয়াতে বলেছে আমি ডাক্তার হব, তাহলে সেই সুযোগটি কোথায়? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনারা মনে করেন 30-এর 32-এর গণ্ডিতে এই সার্টিফিকেট আটকে রাখার জন্য হাজার হাজার এরকম পুলিশের কনস্টেবল মক্তব্যে পড়ে আছে। সুযোগের অভাবে তারা কিন্তু সরকার এবং দেশের কোনো কল্যাণে আসতেছে না। বাংলাদেশে আপনারা জানেন, অবসরকালীন 60 ঊর্ধ্ব প্রায় 1 কোটি জনসংখ্যা নির্ভরশীল। এটা কি সরকারের উদ্গম নয়? এই 1 কোটি জনসংখ্যাকে আমাকে বসে বসে খাওয়াতে হবে? তাহলে কেন আপনারা প্রবেশের বয়সীমা, অবসরের বয়সীমা সেই মানুষের গড় আয়ুর সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য করছেন না? আপনাদেরকে চোখ কান খোলা নেই?